আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের ভুল ধরতে পারলে তো ভারী খুশি হই। ও মিয়া জীবনে শিখছি করতে, এটাই প্রশ্ন। যে মনে করে আমি অল্প কিছু জানি তাকে জ্ঞানী বলা যায়, সে জ্ঞানী। আর যে মনে করে আমি সব জানি উনি হলেন ইন্টারন্যাশনাল হাম্বু। সব জানা বোঝার যোগ্যতা আল্লাহ পাক কোনো মানুষকে দেন নাই। আয়াতের ভাষায় এই ব্যক্তি হয়ে গেছে একটা কুকুরের মতো। তিনি ধর্ম সম্পর্কে শুনলেই বিরক্ত হয়। এই ব্যক্তিই কিন্তু সেই ব্যক্তি যে দিন সম্পর্কে জানত, ধার্মিকও ছিল। যখন সে দিন থেকে, ধর্ম থেকে, ইসলাম থেকে নিজেকে দূরে সরানো শুরু করলো, আর ইসলামের মধ্যে কোনটা ভুল, কোনটা সঠিক, কোনটা আদেশ, কোনটা নিষেধ, কোনটা হালাল, কোনটা হারাম, এ সম্পর্কে শুনলে মনে মনে এটা আর পছন্দ করে না, শুনলেই বিরক্ত হয়। নামাজ পড়ে কোনো শান্তি পায় না, মুসলিমদের জমাতে অস্বস্তি বোধ করে, কোনো কিছু জানতে সে বিরক্ত হয়, ধর্মীয় সঙ্গ থেকে দূরে সরতে থাকে, অন্ধকার জগতের সঙ্গী বেছে নেয়, বাজে ধরনের পরিবেশে মিশতে শুরু করে। সেখানে গিয়েও তারা অস্বস্তি বোধ করে, মনে মনে চিন্তা করে ইসলামিক পরিবেশ ছেড়ে টিভি, সিডি, মোবাইল, নাচ, ড্যান্স, দুনিয়ার রং তামাশা, অর্থ, সম্পদ, টাকা পয়সা নিয়ে কিছুটা শান্তি পাবো, বাবু তার পান না। আবার কোনো কোনো ওলামায়েদের মতে এটা তাদের অতিরিক্ত দুনিয়াবি কামনা বোঝাচ্ছে। তারা শুধু দুনিয়া নিয়েই চিন্তা করে, দুনিয়ার কর্মকাণ্ড নিয়ে প্রেশান থাকে। দুনিয়ার তৃষ্ণা আল্লাহ তাআলা তাদেরকে আরও বাড়িয়ে দেন। শয়তান তাদের পিছে পড়ে, কেননা শয়তানকে তো তারাই পিছে পড়ার সুযোগ করে দিয়েছে। এখন শয়তান শুধু তাদেরকে ভোগের উপর ভোগ করতে বলছে, যদিও তাদের ভোগের আর প্রয়োজন না। এর অর্থ কী, এর মানে কি, এর উদ্দেশ্য কি? এর অর্থ হচ্ছে তারা টাকা পয়সা কামানোতে আসক্ত হয়, কামনা বাসনার ধান্দায় থাকে। যখন তাদের পকেটে টাকা থাকে তখনও টাকার কথা চিন্তা করে, আর যখন থাকে না তখনও টাকার কথাই চিন্তা করে। অতি ভোজনে আসক্ত হয়। তারা সবসময় খাবারের কথাই চিন্তা করে। তারা হয়তো দুপুরে খাবার খাচ্ছে, তখনই চিন্তা করে রাতের খাবারে তারা কি খাবে। জিনিসপত্র কেনাকাটা নিয়ে অতিরিক্ত মগ্ন থাকে। তারা হয়তো বিভিন্ন পেরেশানিতে হাবুডুবু খাচ্ছে, বিভিন্ন পেরেশানিতে দুর্বল হয়ে পড়ছে। দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর আল্লাহর হুকুম থেকে উচ্ছেদ হয়ে গেছে। তসবির দানার মতো বিপদ একটার পর একটা চলতে আছে। মনে মনে চিন্তা করে ওই ইউরোপীয়দের মতো ক্রেডিট কার্ড জমা দিয়ে, এনজিও লোন করে টোলে, যেভাবে ও কিছু টাকা সংগ্রহ করে কী কী কেনা যায় আর কী কী পাওয়া যায়, এভাবে মানুষ মানসিক অস্বস্তিতা ভোগ করতে থাকে। কোনোভাবেই নিজেকে প্রতিহত করতে পারে না। যেমন একটা কুকুরও তার হাঁপানো বন্ধ করতে পারে না। কারণ থাকুক আর নাই থাকুক, প্রয়োজন থাকুক আর নাই থাকুক, শুধু হাঁপাতেই থাকে। এই যে অস্বস্তিকর রূপকের আলোচনা যখন এভাবেই শেষ হতে যাচ্ছিল, আল্লাহ তাআলা বলেন, সেই ধরনের লোকদের উদাহরণ যে আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করিয়াছে। আল্লাজি কাজ্জাবুব্বে আয়াতিনা, এই আয়াতের অংশটুকু সবসময় অবিশ্বাসীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, কোনো বিশ্বাসীদের জন্য নয়। আয়াতের শেষ ভাগে এসে দেখা যাচ্ছে আয়াত শুরু হয়েছিল যার কথা দিয়ে, সে কিনা বিশ্বাসী ছিল। এখন এসে দেখা যাচ্ছে এই ব্যক্তির সব কিছু যখন শয়তানের পর্যায়ে এসে যায়, আল্লাহ তাআলার দৃষ্টিতে সে অবিশ্বাসীদের সমতুল্য। তাহলে কী লাভ হলো? আল্লাহ তাআলা আমাদেরকে আয়াত দিয়েছেন যেন আমরা মানুষ হিসাবে বাঁচতে পারি, কোনো জন্তু বা জানোয়ার হিসাবে নয়। এমন কেউ না যে প্রবৃত্তির বশে সব কিছু করে। যদি আমরা তা না করতে পারি, অন্য কারো সাথে এই ব্যক্তির কে পার্থক্য রইল? শুধু বাহ্যিকভাবে ভাবধরা। আল্লাহর কোরআন কিতাবের উপর তার অনেক ভালোবাসা রয়েছে, কিন্তু ভিতরে টানবোধ না করা। আল্লাহ জি কাজ্জাবুব্বে আয়াতিনা, এভাবে আয়াতটি শেষ হতে যাচ্ছিল। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তাদেরকে বিবিধ কাহিনী বলুন, তারা যেন গভীরভাবে চিন্তা করতে পারে। এভাবে আয়াতটি শুরু হতে যাচ্ছিল। তাদেরকে বিবিধ কাহিনী বলুন। এরকম একটি মাত্র ঘটনা নয়, আমাদের চারপাশে অহরহ ঘটবে। আমাদের চারপাশে অনেক লোক থাকবে, পৃথিবীতে অনেক লোক থাকবে। তারা হয়তো এক সময় ধার্মিক ছিল, এখন হয়তো নাই হয়ে গেছে। গোপনে ধর্ম মেনে না চলে উপরে চলা, উপরে দেখানো, প্রকৃতপক্ষেই ধর্মকে অস্বীকার করা, এরকম কাহিনী আমাদের চারপাশে অহরহ ঘটবে। তাই আল্লাহ তাআলা বলেছেন, তাদেরকে ভাবতে দিন, তাদেরকে ভাবতে বলুন, তারা যেন গভীরভাবে চিন্তা করতে পারে। এটাও ভাবতে হবে আমি কি সেই একই রাস্তায় যাচ্ছি কিনা। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা